নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো। তো আমি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করি। আজকের ভিডিওটাও একটু অন্যরকমের, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো শুরু করা যাক। এই দেখো, এই যে হিমসাগর আম গাছ। তো দেখো দেখো গাছ ভর্তি আম ছিল। তো তুফানে দেখো কতগুলো আম পড়েছে নিচে। তো আজ আমি আমগুলো কুড়িয়ে নিয়ে যাব। তোমরা দেখো, এই দেখো কতগুলো আম। তুলো, এখান থেকে তুলে এখানে রাখো, এখানে রাখো। তুলো, আরেকটা তুলো, আরেকটা তুলো, তুলো তুলো তুলো। শোনো, কি বানাবো গো? আজকে আমরা আচার বানাবো আম দিয়ে। খুব ছাট আচার বানাবো, চাটনি বানাবো আমের। চলো চলো, প্রথমে আমগুলোকে ধুয়ে কেটে নিলাম। দেখো আম কাটা শেষ। এখন আমি আমগুলোকে সিদ্ধতে বসাবো 5 মিনিট। আমগুলোকে অল্প ভাপে বসালাম। তো এখন অল্প চিনি, আগে অল্প চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। তো এই যে 2 চামচ চিনি দিলাম। এক চামচ নুন দিলাম। তো অল্প হলুদও দিয়ে দিলাম, কালারটাও সুন্দর হবে। পাঁচ মিনিট হয়ে গেছে। তো এখন আমি আমগুলোকে নামিয়ে দেব। এখন আমগুলোকে রোদ্রে শুকিয়ে নেব আধ ঘন্টা সময়। তো রোদ যদি না থাকে তাহলে ফ্যানের নিচে রাখলেও হয় আধ ঘন্টা সময়। ফ্যানের নিচে রাখলে 1 ঘন্টাই লাগবে। তো তাহলে ওই যে আমের যে একটা জল জল ভাব আছে ওগুলো চলে যাবে, শুকিয়ে যাবে আমগুলো। দেখো আচারের জন্য আমি কি কি মশলা দেব। এই যে 2 চামচ ধনিয়া দিলাম, তো 2 চামচ, 1 চামচ মেথি অল্প দিই, মেথি বেশি দিলে তেতো হয়ে যাবে। তো এই যে দিলাম, মৌরি 2 চামচ। এই যে লঙ্কা দিলাম, আস্ত লঙ্কা, শুকনো লঙ্কা। সর্ষ দিলাম 2 চামচ। ওগুলো অল্প আঁচে বসিয়ে ভেজে তারপর মিক্সিতে গুঁড়া করে ওই আমের সাথে মিশিয়ে দেব। এখন সবগুলো একসাথে ভেজে নেব, ফ্লেমটা অল্প রেখে। তো যাদের লঙ্কা পছন্দ তোমরা লঙ্কা আর একটু বেশিও দিতে পারো। মশলাগুলো ভাজা শেষ হয়ে গেছে। তো আমি 10-15 মিনিট রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো মশলাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি মিক্সিতে গুঁড়া করব। গুঁড়া করে তো মিশিয়ে দেবো একসাথে আমের সাথে। তো 8 ঘন্টা হয়ে গেছে, আমগুলো শুকিয়ে গেছে। দেখো এখন মশলাগুলো ওই আমের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো তো কাচের বাটি হলে ভালো হয়। তো কাচের বাটিতে নিয়ে এখন ওটাতে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো কালারটা সুন্দর হবে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা সুন্দর হয়।
এখন সরষের তেলও দিয়ে দিলাম, দেখো সরষের তেলও দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে ঝাঁকিয়ে নেব, মিলিয়ে নেব, মিক্সড হয়ে যাবে। আরও একটু করে নিলাম, তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি লাগে। এখন আমগুলো একটা বড় কাচের বোতলে বা বয়ামে ভরে রোদ্রে রেখে দেব। তো 3-4 দিন রোদ্রে রাখার পর আমগুলো ভালো করে মজে যাবে। তো তারপর খেয়ে দেখবেন, খুব টেস্টি হয় আমগুলো। তো এরকম করে রাখলে অনেক দিন আমগুলো থাকে, ভালোই থাকে, প্রায় 2 বছরের মতোই ভালোই থাকে। আমার এই আচারের রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে দেখতে পারেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারাও বানিয়ে এরকম খেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।